আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। MAI 31টি দোয়া। আমরা ইনশাআল্লাহ প্রতিটি দোয়া উচ্চারণ অর্থসহ বলার চেষ্টা করব। 1 নাম্বার কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 2 নাম্বার কালিমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তিনি এক, তাহার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আপনারা কমেন্ট সেকশনে গেলেই আপনার পছন্দের দোয়াটিতে সহজেই প্রবেশ করতে পারবেন। 3 নাম্বার আজানের দোয়া, আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। অর্থ, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা তথা জান্নাতের একটি স্তর এবং ফজিলত তথা সকল সৃষ্টির ওপর অতিরিক্ত মর্যাদা দান করুন, আর তাকে মাকামে মাহমুদে অর্থাৎ প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। এই হাদিসটি নাসাইর 680 নম্বর হাদিস। আমরা আজানের জবাব দেওয়ার পর দুরূদ শরীফ পড়ব, তারপর আজানের এই দোয়াটি পাঠ করব এবং এর ফজিলত হচ্ছে যে এই দোয়াটি পাঠ করবে ইনশাআল্লাহ সে কিয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে শাফায়াত লাভ করবে, অর্থাৎ আমাদের নবী তার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো আমরা অর্থ বুঝে ইনশাআল্লাহ এই দোয়াগুলো পাঠ করব। পরবর্তীতে অজুর দোয়া। অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে অজু শুরু করব। এটি আবু দাউদের 101 নম্বর হাদিসে উল্লেখ আছে। অজু শেষ করার পর আমরা কালিমায়ে শাহাদা পাঠ করব। তারপর নিচের দোয়াটি আমরা পাঠ করব। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। এটি তিরমিজির 55 নম্বর হাদিস। যদি কেউ এইভাবে দোয়াগুলো পড়ে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটি ওই হাদিসটির মধ্যে উল্লেখ আছে। এরপর মসজিদে প্রবেশের দোয়া। এটি 5 নাম্বার। দোয়াটি হচ্ছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক। আমরা অনেকেই শেষের এই ছোট দোয়াটি পারি, এটি পড়লেও হবে, তবে সম্পূর্ণ দোয়াটি পড়ার ফজিলত অনেক বেশি। দোয়াটির অর্থ হচ্ছে, আমি মহান আল্লাহর কাছে তার সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার ওসিলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে প্রবেশ করছি। সালাত ও সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। এটি আবু দাউদের 465 ও 66 নম্বর হাদিসে উল্লেখ আছে। আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করে সে শয়তানের অনিষ্ট এবং কুমন্ত্রণা থেকে রক্ষা পায় ইনশাআল্লাহ। 6 নম্বর দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজীম। এখানেও আমরা সংক্ষিপ্ত দোয়াটি পারি, কিন্তু বিস্তারিত দোয়াটি পড়লে এর ফজিলত অনেক বেশি। দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহর নামে বের হচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি।
হে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন। এটি আবু দাউদের 465 নম্বর হাদিস। আমরা বাম পা দিয়ে মসজিদ থেকে বের হব। এখানে বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ আছে যে সম্পূর্ণ দোয়াটি একসাথে একটি হাদিসে পাওয়া যায়নি। বিস্তারিত রেফারেন্স হিসনুল মুসলিম অ্যাপ থেকে দেখুন। 7 নাম্বার দোয়া, ঘরে প্রবেশের দোয়া। ঘরে প্রবেশের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রল মাউলিজি ওয়া খয়রল মাখরজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি। এটি আবু দাউদের 5096 নম্বর হাদিস। ঘরে প্রবেশের পর আমরা ঘরে মানুষদেরকে সালাম দিব। যদিও এই হাদিসটির সনদে দুর্বলতা আছে, শুধু বিসমিল্লাহ বলেও আমরা প্রবেশ করতে পারি। 8 নাম্বার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে আল্লাহর উপর নির্ভর করলাম, কোনো অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া। এটি তিরমিজির 3426 নম্বর হাদিস। এর ফজিলত হচ্ছে, যখন সে এই দোয়া পড়ে তখন তাকে বলা হয়, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ এবং তার থেকে শয়তান দূরে সরে যায়। সুবহানাল্লাহ। 9 নাম্বার, টয়লেটে প্রবেশের দোয়া। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। অর্থ, হে আল্লাহ, আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার আশ্রয় চাচ্ছি। এটি বুখারীর 142 নম্বর হাদিস। টয়লেট থেকে বের হওয়ার দোয়া। গুফরানাক। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এটি তিরমিজির 7 নম্বর হাদিস। আমরা বাম পা দিয়ে প্রবেশ করব এবং ডান পা দিয়ে বের হব। কোনো ব্যক্তি যখন এই দোয়াটি পাঠ করে তখন সে শয়তানের দৃষ্টি থেকে আড়াল হয়ে যায়, অর্থাৎ শয়তান তাকে আর দেখতে পায় না এবং তার কোনো ক্ষতিও করতে পারে না। 10 নাম্বার, ঘুমানোর দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মারা যাচ্ছি অর্থাৎ ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়েই জীবিত অর্থাৎ জাগ্রত হব। এটি বুখারীর 6314 নম্বর হাদিস। 11 নাম্বার, ঘুম থেকে উঠে দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকট সকলের পুনরুত্থান। এটি বুখারীর 6314 নম্বর হাদিস। 12 নাম্বার, খাবারের শুরুতে দোয়া। খাবারের শুরুতে আমরা বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে এটি বলে খাবার শুরু করব, যদিও হাদিসে আরও দোয়া উল্লেখ আছে। 13 নাম্বার, শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে দোয়া। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহ। অর্থ, এর শুরু ও শেষ আল্লাহ তাআলার নামে। এটি তিরমিজির 1858 নম্বর হাদিস। 14 নম্বর, খাবার শেষে দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ। অর্থ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ আহার করালেন এবং এ রিজিক দিলেন, যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায়, ছিল না কোনো শক্তি সামর্থ্য। এটি তিরমিজির 3458 নম্বর হাদিস। এর ফজিলত হচ্ছে, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার আগের সকল অপরাধ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। তবে এখানে সকল অপরাধ বলতে সম্ভবত সগীরা গুনাহকে বোঝানো হয়েছে। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 15 নম্বর, দুধ পানের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং আমাদেরকে তা থেকে আরও বেশি দিন। তিরমিজির 3455 নম্বর হাদিস। 16 নম্বর, মেজবানের জন্য দোয়া, অর্থাৎ যে আমাদেরকে দাওয়াত খাওয়ালো তার জন্য দোয়া। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। অর্থ, হে আল্লাহ, আপনি তাদেরকে যে রিজিক দান করেছেন তাতে তাদের জন্য বরকত দিন এবং তাদের গুনাহ মাফ করুন
আর তাদের প্রতি দয়া করুন। এটি মুসলিমের 2042 নম্বর হাদিস। 17 নম্বর, হাঁচির পর বলবে আলহামদুলিল্লাহ, অর্থ সকল প্রশংসা আল্লাহর। তাকে আলহামদুলিল্লাহ যারা বলতে শুনবে সেই সব শ্রোতারা বলবে ইয়ারহামুকাল্লাহ, অর্থ আল্লাহ আপনার প্রতি দয়া করুন। এটা বলার পর হাঁচিদাতা আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, অর্থ আল্লাহ আপনাদেরকে সৎ পথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন। এটি বুখারীর 6224 নম্বর হাদিস। 18 নম্বর, মজলিস তথা কোনো বৈঠক শেষে দোয়া। দোয়াটি হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, অর্থ হে আল্লাহ, আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি। আমি সাক্ষ্য দেই যে আপনি ছাড়া হক কোনো ইলাহ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তওবা করি। এটি তিরমিজির 3433 নম্বর হাদিস। আমরা বৈঠকে বা মজলিসে অযথা যত কথাবার্তা বলি এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ সেগুলো ক্ষমা করে দেওয়া হবে। 19 নম্বর দোয়া, বাজারে প্রবেশের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। দোয়াটির অর্থ আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই, প্রশংসা মাত্রই তার। তিনিই জীবন দান করেন ও মৃত্যু দেন, আর তিনি চিরঞ্জীব, কখনো মারা যাবেন না। সকল কল্যাণ তার হাতেই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এটি তিরমিজির 3428 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে কেউ যদি এই দোয়াটি পাঠ করে তখন তার জন্য 10 লক্ষ নেকি লেখা হয়, তার 10 লক্ষ গুনাহ মাফ হয় এবং তার 10 লক্ষ গুণ সম্মান বৃদ্ধি করা হয়। তবে এই হাদিসটি হাসান বা গারিব এইভাবে উল্লেখ করা হয়েছে। 20 নম্বর, উপরে উঠতে আমরা পড়ব আল্লাহু আকবার। এটি আমরা জিকির করতে থাকবো বারবার, অর্থ আল্লাহ সবচেয়ে বড় বা মহান। নিচে নামতে আমরা জিকির করব সুবহানাল্লাহ, এইভাবে বারবার সুবহানাল্লাহ বলবো। আর আমরা সিঁড়ি দিয়ে বা যে কোনো ভাবে লিফট থেকে যখন আমরা নামতে থাকবো তখন এটি জিকির করতে থাকবো। আর উপরে ওঠার সময় আল্লাহু আকবার এভাবে বলতে থাকবো। সুবহানাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে পবিত্র। এই হাদিসটি বুখারীর 2993 নম্বর হাদিস। 21 নম্বর দোয়া, ইফতারের দোয়া। দোয়াটি হচ্ছে যাহাবাল যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, অর্থ পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ জানত সওয়াব সাব্যস্ত হয়েছে। এটি আবু দাউদের 2357 নম্বর হাদিস। আমরা বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব এবং কিছুটা খেয়ে বা ইফতার শেষে দোয়াটি পড়ব। অর্থাৎ আমি খেজুর খেলাম, পানি খেলাম, তারপর এই দোয়াটি পড়তে পারি, অথবা খানা শেষ করেও আমি এই দোয়াটি পড়তে পারি। 22 নম্বর, লাইলাতুল কদরের দোয়া। তবে এটি যে কোনো সময় আমরা পাঠ করতে পারি ক্ষমা প্রার্থনার দোয়া হিসেবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, অর্থ হে আল্লাহ, আপনি সম্মানিত, ক্ষমাকারী, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি তিরমিজির 3513 নম্বর হাদিস। 23 নম্বর, রোগী দেখতে গিয়ে দোয়া। আসআলুল্লাহাল আযীমা রব্বাল আরশিল আযীমি আন ইয়াশফিয়াক, অর্থ আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, তিনি আপনাকে রোগ থেকে সুস্থতা দান করুন। আমরা এই দোয়াটি রোগী দেখতে গিয়ে 7 বার পাঠ করব এবং এই দোয়ার ফজিলত হচ্ছে যদি তার মৃত্যু আসন্ন না হয়, অর্থাৎ সে যদি এমন পর্যায়ে না গিয়ে থাকে যে সে মারাই যাবে, তাহলে ইনশাআল্লাহ তাকে আল্লাহ রোগ থেকে মুক্তি দান করবেন। এটি তিরমিজির 2083 নম্বর হাদিস। 24 নম্বর, কবর জিয়ারতের দোয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার
মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ। অর্থ, হে কবরবাসী, মুমিন ও মুসলিমগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। এটি ইবনে মাজার 1547 নম্বর হাদিস। 25 নম্বর, জ্ঞান বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার প্রতিপালক, জ্ঞানে আমায় সমৃদ্ধি দান করুন। এটি সূরা তহার 114 নম্বর আয়াত। 26 নম্বর, কাপড় পরিধানের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযাস সাউব ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ। অর্থ, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাকে এই কাপড়টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি এটি আমাকে দান করেছেন। এটি আবু দাউদের 4023 এবং তিরমিজির 606 নম্বর হাদিসে উল্লেখ আছে। যখন আমরা কাপড় খুলে রাখবো তখন বিসমিল্লাহ পড়ব। এখানে হাদিসের ফজিলত হিসেবে উল্লেখ করা হয়েছে যে তার সকল গুনাহ ক্ষমা করা হবে। সকল গুনাহ বলতে সম্ভবত সগীরা গুনাহকেই বোঝানো হয়েছে, আল্লাহই ভালো জানেন। 27 নম্বর, আরাফাতের দিনের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এটি তিরমিজির 3585 নম্বর হাদিস। 28 নম্বর, নৌযানে আরোহণের দোয়া। বিসমিল্লাহি মাজেরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এখানে মাঝে রিহা না পড়ে আমরা মাঝে রেহা পড়ব। এটা একটা বিশেষ নিয়ম, এটাকে এমালা বলা হয়। অর্থ, আল্লাহর নামে এর গতি ও এর স্থিতি। আমার প্রতিপালক অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। এটি সূরা হুদের 41 নম্বর আয়াত। 29, শিশুর সুরক্ষার দোয়া। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি। এটি বুখারীর 3371 নম্বর হাদিস। 30 নম্বর, বৃষ্টি দেখলে দোয়া। আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ। অর্থ, আল্লাহ মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন। এটি বুখারীর 1032 নম্বর হাদিস। সর্বশেষ, বাহনে আরোহণের দোয়া। বাহনে আরোহণের দোয়া আমরা সংক্ষিপ্তটা জানি, তবে এই বিস্তারিতটি পড়তে পারলে এর ফজিলত অনেক বেশি এবং আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। আমরা যখন কোনো যানবাহনে উঠব তখন বিসমিল্লাহ বলে উঠব। তারপর উঠার পর পড়ব ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। এরপর পড়ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে 3 বার। তারপর আবার 3 বার পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপর পড়ব সুবহানাকাল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর অর্থ হচ্ছে, আল্লাহর নামে, আর সকল প্রশংসা আল্লাহর জন্য। পবিত্র মহান সেই সত্তা, যিনি একে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না, আর আমরা অবশ্যই প্রত্যাবর্তন করব আমাদের রবের দিকে। সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।
হে আল্লাহ, আপনি পবিত্র, মহান। নিশ্চয় আমি আমার নিজের উপর জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন, কেননা আপনি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই। এটি আবু দাউদের 2602 নম্বর হাদিস। এই দোয়াটি কেউ পাঠ করলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। তো এই পর্যন্তই ছিল আমাদের দোয়ার বইটি। এখানে রেফারেন্স হিসেবে হিসনুল মুসলিম অ্যাপ, আল হাদিস অ্যাপ, ইন্টারনেট এবং রাহে বেলায়াত, এই সমস্ত জায়গা থেকে হাদিসের মান এবং হাদিসের যেই শব্দ সেগুলো সংগ্রহ করা হয়েছে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।